সুপ্রিয় চাকরিপ্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত ৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে মৎস্য অধিদপ্তরের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী ১৬তম এবং ২০তম গ্রেডের ৭টি ক্যাটাগরিতে সর্বমোট ২৮৪ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে। সকল পদের প্রার্থীর বয়সসীমা ১ ফেব্রুয়ারি ২০২৬ ১৮ থেকে ৩২ বছর হতে হবে। বিভাগীয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এসএসসি সনদের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে এবং বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। বিজ্ঞপ্তির তথ্য মতে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতিক্রমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদন ফর্ম পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এর ঘরে টিকচিহ্ন দিতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি বা ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। আসুন এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তিটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিই। মোট পদসংখ্যা ২৮৪টি। আবেদনের বয়সসীমা ১ ফেব্রুয়ারি ২০২৬ সাধারণ প্রার্থীর বয়সসীমা ১৮ বছর থেকে ৩২ বছর হতে হবে। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা ১৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০ ঘটিকা থেকে ১৫ মার্চ ২০২৬ বিকাল ৫ ঘটিকা পর্যন্ত। আবেদন ফি পদানুসারে ১১২ টাকা থেকে ৫৬ টাকা, অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে ৫৬ টাকা। আবেদন ফি জমাদানের মাধ্যম টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএস-এর মাধ্যমে। আবেদনের প্রক্রিয়া https://dof.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে। ঘরে বসে আপনার মোবাইল ফোন থেকে কিভাবে আবেদন করবেন তার বিস্তারিত এই ভিডিওতে দেখানো হবে। তার আগে চলুন আবেদন করার নিয়মাবলী জেনে নিই। যে পদে আবেদন করা যাবে এবং কি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার দরকার হবে দেখে নিই। বিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১৬ গ্রেডের ৬টি পদ যথা হ্যাচারি সহকারী ৫ জন, ভাণ্ডাররক্ষক ২ জন, গাড়ি চালক ৬ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৩৫ জন, ক্যাশিয়ার ৪ জন এবং ডেক হ্যান্ড উচ্চ স্কেল ১৬ জন, মোট ১৫৮ জন এবং ২০ গ্রেডের অফিস সহায়ক পদে ১২৬ জন অর্থাৎ সর্বমোট ২৮৪ জনকে নিয়োগ প্রদান করা হবে। অবশ্য প্রয়োজন হলে এবং কর্তৃপক্ষ চাইলে এই পদসংখ্যা আরও কম বেশি হতে পারে। হ্যাচারি সহকারীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসেবে জীববিজ্ঞান বিষয়সহ বিজ্ঞান বিভাগে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ কোনো স্বীকৃত বোর্ড হতে মৎস্য বিষয়ে ডিপ্লোমা চাওয়া হয়েছে। ভাণ্ডার রক্ষকের ক্ষেত্রে অন্যান্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। গাড়ি চালকের ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, সেই সাথে ২ বছরের কাজের অভিজ্ঞতা এবং বিআরটিএ কর্তৃক প্রদত্ত গাড়ি চালনার ভারী বা হালকা বৈধ লাইসেন্স থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের ক্ষেত্রে অন্যান্য উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার মুদ্রাক্ষর কোর্স সার্টিফিকেট এবং কম্পিউটার মুদ্রাক্ষরের গতি পরীক্ষায় প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে। ক্যাশিয়ারের ক্ষেত্রে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স যথা এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, ইমেইল এবং ইন্টারনেট ব্যবহারের দক্ষতা থাকতে হবে। ডেক হ্যান্ডের ক্ষেত্রে ইনল্যান্ড মাস্টার বিষয়ে ২য় শ্রেণীর সার্টিফিকেট/কম্পিটেন্সি প্রাপ্ত সার্টিফিকেট অফ কম্পিটেন্সি হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহায়কের ক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ ও নিজ জেলাসহ প্রযোজ্য ক্ষেত্রে তথ্য সংশ্লিষ্ট সনদে যেভাবে লিখিত আছে ওই একইভাবে অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও গাড়ি চালক পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই কেবলমাত্র মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
চাকরির আবেদন ফর্মে অ্যাপ্লিক্যান্টস কপিতে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা সহ সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। অন্যথায় চাকরির জন্য নির্বাচিত হলে চাকরির আবেদনে উল্লেখিত সনদ ব্যতীত চাকরির আবেদনের পূর্বে অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না। যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন, এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতবদ্ধ হন, কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দণ্ডিত হন, কিংবা কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হতে চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন, তাহলে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না। লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না। পরীক্ষার সময় মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস বহন বা ব্যবহার করা যাবে না। নিয়মের ব্যত্যয় ঘটলে তার প্রার্থিতা বাতিল করা হবে। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, অসত্য বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা আবেদনের যে কোনো পর্যায়ে বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র উপযুক্ত কর্তৃপক্ষ অর্থাৎ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা পৌরসভা কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র, জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ, বীর মুক্তিযোদ্ধার বা শহীদ মুক্তিযোদ্ধার বা বীরাঙ্গনার সন্তান হিসেবে চাকরি প্রার্থীকে মুক্তিযোদ্ধা পিতামাতার মুক্তিযোদ্ধা সনদপত্র, যা যথাযথভাবে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও প্রতিস্বাক্ষরিত হবে। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের সকল প্রার্থীদের উপযুক্ত কর্তৃপক্ষ প্রদত্ত সনদপত্র, ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত সনদপত্র, অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি অর্থাৎ অ্যাপ্লিক্যান্টস কপি, গাড়িচালক পদের প্রার্থীর ক্ষেত্রে বিআরটিএ কর্তৃক প্রদত্ত ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতার প্রমাণক, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং ক্যাশিয়ার পদের জন্য টেকনিক্যাল যোগ্যতার সনদপত্র, ডেক হ্যান্ড উচ্চ স্কেল পদের জন্য ইনল্যান্ড মাস্টার বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সার্টিফিকেট অফ কম্পিটেন্সি প্রাপ্ত এবং অভিজ্ঞতার প্রমাণক, ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের লিখিত অনাপত্তি বা ছাড়পত্র। এই কাগজপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক প্রতিটির একটি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। অনলাইনে আবেদন ফর্ম পূরণের জন্য পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ https://dof.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করবেন। ওয়েবসাইটের হোম পেজ থেকে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে অ্যাভেলেবল সার্কুলার দেখা যাবে, সেটা সিলেক্ট করে নেক্সট ক্লিক করতে হবে। পরবর্তী পেজে প্রত্যেক পদের জন্য আলাদা আলাদা অপশন দেখা যাবে। এখান থেকে আপনাদেরকে ক্যাশিয়ার পদে আবেদন করে দেখাচ্ছি, সেক্ষেত্রে ক্যাশিয়ার সিলেক্ট করে নেক্সটে ক্লিক করতে হবে। পরবর্তী পেজে টেলিটকের অল জবস প্রিমিয়াম মেম্বারের অপশন আসবে। কেউ প্রিমিয়াম মেম্বার হয়ে থাকলে তার আইডি নম্বর ইনপুট দিলে সকল তথ্য অটোমেটিক পূরণ হবে। আমরা নো ক্লিক করছি। পরবর্তী পেজে আপনার তথ্য পূরণের জন্য ফর্ম চলে আসবে। সকল তথ্য সঠিকভাবে পূরণ করবেন। প্রথমে আবেদনকারীর নাম ইংরেজিতে, এরপরে বাংলায়, তারপরে পিতার নাম ইংরেজিতে এবং পরে বাংলায়। কেউ যদি কম্পিউটার থেকে পূরণ করে থাকেন সেক্ষেত্রে বাংলায় লেখার ক্ষেত্রে অবশ্যই ইউনিকোড ফন্ট ব্যবহার করবেন। মোবাইল থেকে অবশ্যই ইউনিকোডই আসবে। জন্ম তারিখের ঘরে ক্লিক করলে রেডিও বাটন আসবে, সেখান থেকে আপনার জন্মসাল, মাস এবং তারিখ বসাবেন। জাতীয়তা অবশ্যই বাংলাদেশি হতে হবে। ধর্ম এবং লিঙ্গের ঘরে নিজ নিজ তথ্য দিবেন। এনআইডি, জন্ম সনদ, পাসপোর্ট থাকলে ইয়েস, না থাকলে নো দিবেন। থাকলে নাম্বার দিতে হবে। এনআইডি অথবা জন্ম সনদ যে কোনো একটি অবশ্যই দিতে হবে। এক্ষেত্রে এনআইডি থাকলে অবশ্যই এনআইডি দিবেন। অবিবাহিত থাকলে সিঙ্গেল দিবেন। ম্যারিড হলে স্বামী বা স্ত্রীর নাম ইংরেজিতে লিখতে হবে। ডিভোর্সড, বিধবা বা বিপত্নিক হলে আদার দিবেন। আপনার মোবাইল নাম্বার যেটি সবসময় সচল থাকবে সেই নাম্বারটি দিবেন। মনে রাখবেন, পরবর্তীতে বিভিন্ন কাজে এই নাম্বার প্রয়োজন হবে। ইমেল অ্যাড্রেস দিবেন। কোটা এবং ডিপার্টমেন্টাল স্ট্যাটাস থাকলে সেগুলো পূরণ করবেন। না থাকলে নট অ্যাপ্লিকেবল দিবেন। বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানার ঘর পূরণ করবেন। বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি একই হয় সেক্ষেত্রে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেসে টিক দিলে পার্মানেন্ট অ্যাড্রেসের ঘর অটোমেটিক পূরণ হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে প্রথমে এসএসসির তথ্য দিতে হবে। এক্ষেত্রে পরীক্ষার নাম, রোল নম্বর, গ্রুপ বা সাবজেক্টের নাম, বোর্ড, রেজাল্ট, পাশের সন পর্যায়ক্রমে পূরণ করবেন। এইচএসসির ক্ষেত্রেও একইভাবে পূরণ করবেন। পরবর্তীতে অন্য কোনো ডিগ্রি থাকলে সেগুলো ইনপুট করবেন। মনে রাখবেন, অ্যাপ্লিকেশন করার পূর্ব পর্যন্ত শিক্ষাগত যে কোনো তথ্য আপডেট করতে হবে, না হলে পরবর্তীতে অ্যাড করতে পারবেন না।
স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকলে ইফ অ্যাপ্লিকেবল ঘরে ক্লিক করে তথ্যগুলো পূরণ করবেন। চাকরির অভিজ্ঞতা থাকলে সেগুলো পূরণ করবেন। একের অধিক থাকলে অ্যাড মরে ক্লিক করে আরও ঘর অ্যাড করে নিতে পারবেন। আদার কোয়ালিফিকেশনসের ঘরে ইয়েস দিতে হবে এবং পরবর্তীতে মৌখিক পরীক্ষার সময় উপযুক্ত প্রমাণাদি দাখিল করতে হবে। ভেরিফিকেশন কোডের ঘরে নীল রঙের লেখা অক্ষরগুলো ডান পাশের বক্সে লিখতে হবে। বুঝতে অসুবিধা হলে রিফ্রেশ দিলে নতুন ক্যাপচা কোড আসবে, সেটা ইনপুট দিবেন। এরপরে ডিক্লারেশন বাটনে টিক দিয়ে সাবমিট করতে হবে। সাবমিট করলে পরবর্তী পেজে চলে যাবে। এখানে আগে থেকে প্রস্তুত করে রাখা 300x300 পিক্সেলের ছবি, যার সর্বোচ্চ সাইজ 100 কিলোবাইট এবং 60 কিলোবাইটের মধ্যে 300x80 পিক্সেলের স্বাক্ষর আপলোড করতে হবে। ছবি স্বাক্ষর আগে থেকে যাচাই করে নেবেন। bpsc.teletalk.com.bd/ncad.imsize.php ওয়েবসাইট থেকে ছবি স্বাক্ষর যাচাই করতে পারবেন এবং picresize.com ওয়েবসাইট থেকে ছবি এবং স্বাক্ষর রিসাইজ করে নিতে পারবেন। মনে রাখবেন, ছবি বা স্বাক্ষরে ভুল হলে সম্পূর্ণ তথ্য আবার পূরণ করা লাগতে পারে। ছবি স্বাক্ষর আপলোড করার পরে ডিক্লারেশন ঘরে টিক দিয়ে সাবমিট করতে হবে। ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দেয়া হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করা হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে পরীক্ষার পূর্বে বা পরে, এমনকি নিয়োগের পরেও যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সবকিছু ঠিক থাকলে আনপেইড অ্যাপ্লিকেন্টস কপি দেখা যাবে। অ্যাপ্লিকেন্টস কপির নিচে থাকা ডাউনলোড অপশনে ক্লিক করলে ফাইলটি আপনার ডিভাইসে ডাউনলোড হবে। উক্ত ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ 1 হতে 6 নং ক্রমিকের পদসমূহের জন্য 112 টাকা এবং 7 নং ক্রমিক অর্থাৎ অফিস সহায়কের পদসমূহের জন্য 56 টাকা অনধিক 72 ঘণ্টার মধ্যে জমা প্রদান করবেন। তবে সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণীর অর্থাৎ ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীরা 56 টাকা জমা প্রদান করবেন। মনে রাখবেন, আগামী 15/3/2023 বিকাল 5টা পর্যন্ত অনলাইনে আবেদন পূরণ এবং আবেদন সাবমিটের সময় হতে পরবর্তী 72 ঘণ্টার মধ্যে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইনে আবেদন পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু আবেদন সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। যদি অ্যাপ্লিকেন্টস কপিতে কোনো তথ্য ভুল থাকে বা ছবি বা স্বাক্ষর সঠিক না থাকে, তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন করতে পারবেন না। আবেদনের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে আবশ্যিকভাবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় একটি কপি জমা দিবেন। আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে সাবমিটকৃত আবেদন কোনো অবস্থাতেই গৃহীত হবে না। SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদানের জন্য প্রথমে লিখবেন DOF স্পেস ইউজার আইডি লিখে 16222 নম্বরে সেন্ড করবেন। প্রথম মেসেজ সেন্ড হলে পিন সহ একটি ফিরতি মেসেজ আসবে, যেখানে লেখা থাকবে অ্যাপ্লিকেন্টস নেম টাকা 112 অথবা 56 উইল বি চার্জড অ্যাজ অ্যাপ্লিকেশন ফি, ইয়োর পিন ইজ ডিজিট। দ্বিতীয় SMS-এ DOF স্পেস ইয়েস স্পেস পিন লিখে 16222 নম্বরে সেন্ড করতে হবে। টাকা প্রদান সম্পন্ন হলে ফিরতি মেসেজ আসবে, কংগ্র্যাচুলেশনস, অ্যাপ্লিকেন্টস নেম পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি ফর DOF অ্যাপ্লিকেশন ফর পোস্ট, ইউজার আইডি ইজ ABCDEF অ্যান্ড পাসওয়ার্ড। দ্বিতীয় SMS-টি পাঠানোর পর ফিরতি SMS-এ যে পাসওয়ার্ড পাবেন, সেই পাসওয়ার্ডটি অ্যাডমিট কার্ড ডাউনলোডের জন্য সংরক্ষণ করবেন। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়সহ পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যাদি মৎস্য অধিদপ্তরের ওয়েবসাইট www.fisheries.gov.bd অথবা dof.teletalk.bd এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে যথাসময়ে জানানো হবে। তবে কোনো কারিগরি ত্রুটি বা অন্যান্য কারণে SMS-এর মাধ্যমে তথ্য প্রাপ্তিতে অসুবিধা বা বিভ্রান্তি দেখা দিলে মৎস্য অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তথ্যই একমাত্র চূড়ান্ত, প্রামাণ্য ও আইনগতভাবে প্রযোজ্য বলে গণ্য হবে। SMS-এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান বা কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোডপূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন। অনলাইনে আবেদন সম্পন্ন করতে কোনরূপ সমস্যা হলে alljobs.query@gmail.com-এ ইমেইলে যোগাযোগ করা যাবে। এছাড়া টেলিটকের জব পোর্টালের ফেসবুক পেজ facebook.com/alljobsbdteletalk মেসেজে যোগাযোগ করা যাবে। মেইল বা মেসেজের সাবজেক্টে অর্গানাইজেশন নেম, DOF, পোস্ট নেম, অ্যাপ্লিকেন্টস ইউজার আইডি, কন্ট্যাক্ট নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রকাশিত সকল পদের নিয়োগ কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে মৎস্য অধিদপ্তরের কর্মচারী নিয়োগ বিধিমালা 2020 অনুসরণ করা হবে। উল্লেখ করা হয়নি এমন যে কোনো বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত বিধিবিধান প্রযোজ্য হবে। একই দিনে একাধিক পদের বিপরীতে পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। এরকম চলমান বিভিন্ন বিজ্ঞপ্তি এবং ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান নিয়ে আলোচনা সংক্রান্ত আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।